চেহারা সুন্দর হইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, বলে জুমার নামাজ যাইতে সময় সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া মসজিদে যাইতাম। সুন্দর লেবাস লাগাইতা শুক্রবার দিন পাঞ্জাবি সারায় লাগাবা। পাঞ্জাবি লাগাইলে শরম নাই, পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব হইলিবা, ইটা কিচ্ছু নাই। পাঞ্জাবি কইলে সুন্নতি লেবাস, ইটা লাগাইলে কোনো শরম নাই। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন, রাজনীতিবিদ মানুষ যারা আসন, এরা এই পাঞ্জাবি গার মধ্যে লাগাই দিনা না। বড় বড় মন্ত্রী হকলে লাগাইন, সমাজসেবী মানুষ হকলেও লাগাইন, মিয়াসাব হকলে তো আর লাগাইন, এগুলো লাগাইতেও লাগবে ইউনিফর্ম। কিন্তু দেখো আমরার নবী আইজ থাকি ১৫০০ বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা বাবা, যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানব জাতিরা মানিয়া নিলা। এই ইউনিফর্ম সবাই পরিধান করতে পারে, কোনো অসুবিধা নাই। যার জন্য এমন একটা ইউনিফর্ম আমার নবী বাইর করিয়া গেছেন, সুন্নতি লেবাস, যেটা লাগাইলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলাই। মেসাব অগলর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মেসাবদের মানুষের সম্মান করিয়া থাকে, কারণ ইয়া থাকছে ই লেবাসর ভিতরে ঢুকার পরে অনেক গুণার থাকি মানুষ বিরত থাকতে পারে। লেবাস বেসাইয়া কইবরে কিলা যাইতাম, পাঞ্জাবি লাগাইয়া খেয়া আউরি যাইবানি অন নাইট খেলা দেখা জি কবে না না দোয়া আল্লাহ আমি পাঞ্জাবি লাগাই মেসাব পাঞ্জাবি বাসাই না কঞ্চায় বাসাইলাই বাক্কা হইবানি পাঞ্জাবি লাগাই কত সময় খেলা দেখার যাই গিয়া বলে না, পাঞ্জাবি লাগাই পিকনিক খাওয়া যাইবানি কোনো দিন, জি না যাইতা নাই। এক পাঞ্জাবি কত কিচ্ছু করতে পারে, বাসাইতে পারে। বিভিন্ন ইউনিফর্ম আছে আমাদের দেশে, এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম। পুলিশের যে ইউনিফর্ম যেগুলো আছে খাকি, এগুলো লাগাইয়া ফতে দি পারবানি আঠিটা, জি না পুলিশে ধরবো, দরিয়া নিব জেলও ঢুকাইব না। এগুলো হইল গিয়া ই ডিপার্টমেন্টর ইউনিফর্ম। যেমন উকিলের একটা ইউনিফর্ম, স্কুলে যাইন একটা ইউনিফর্ম, ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে, বিভিন্ন স্তরের ইউনিফর্ম আছে, এক একটা বিভাগের ইউনিফর্ম আছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের ইউনিফর্ম আমি লাগাইতাম পারতাম নাই, পুলিশের ইউনিফর্ম আমি কখনো লাগাইতে পারতাম নাই। ও বাবা জানিয়া রাখো, আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা গোটা বিশ্বর মানব জাতিরা ব্যবহার করতে পারে। শুক্রবার দিন যুবক ভাইয়ান আপনারা পাঞ্জাবি লাগান, দুইটা ঈদের দিনও লাগাকুয়া। শুক্রবার দিন জুমার দিন তাও ঈদের দিন। আমাদের সনাতন ধর্মর বাইনতে দেখলাম এবার দুর্গা পূজার মধ্যে দেখলাম জোয়ান বাইনতে পাঞ্জাবি লাগাইছন, সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইছেন। এবার দেখছি বড় উৎসব, আমি নিজে দেখছি। আমরার মুসলমান বাইনতেওয়ালা সমাজ কম শুক্রবার দিন সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করকা, লাগাইয়া মসজিদের মধ্যে সুন্দর ইয়া সাজিয়া যাওয়া। দুইটা সুন্নত হইলাম। 3 নম্বরে নবী যে ফরমান জুমার দিন রাস্তাটা হাঁটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত। 4 নম্বরে সুন্নত হইল মসজিদের ভিতরে গিয়া ইমাম সাহেবের ঠিক পিছনে ডাইন সাইডে খাড়া হইয়া নমাজ পড়া হইল গিয়ার একটা সুন্নত। 4টা সুন্নত শুক্রবার দিন, 4টা সুন্নতর মালিক হইতাম পারবো আমরা। আবার বুখারী শরীফের হাদিস একটা মফহুম, তার হাদিসের মফহুম আমি আপনাদের সম্মুখে আনিয়া। রাসূলুল্লাহ ফরমাইন শুক্রবার দিন 5টা পুরস্কার দেওয়া হইব যে 5 জন আগে যাইবা। 1 নম্বরে থাকছে যে বন্দা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে তাই অংশগ্রহণ করবা, তার আমল নামার মধ্যে অতটুক সওয়াব দেওয়া হইব। একটা উটরে জব করিয়া খালিয়া খাটিয়া বাটার পরে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে বন্টন করার পরে যতটুক সওয়াব হইব ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। একটা উট জব করলে কতক্ষণ সওয়াব বুঝাইতে। 2 নম্বর ব্যক্তি হইলা গিয়া গাভী গরু, একটা গাভীরে জবে করিয়া শিরনি করার পরে যতটুক সব ততটুক। 3 নম্বরে থাকছে গিয়ে বেড়িয়া, মানে মনোহরক্ষা মেড়া কিতাব লাগছেন বেড়িয়া খেয়ে হইসন বলে বকরি মনোহরক্ষা বেড়িয়া মানে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার পরে যতটুক নাকি ততটুক নাকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা। 4 নম্বর ব্যক্তি একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সব ততটুক সবর মালিক হইবা। আর 5 নম্বরে থাকছে গিয়া বলে ডিম। 5 নম্বরে ডিমও বুঝা যায় আল্লাহ রাস্তাত খয়রাত করলে সওয়াব আছে, আছেন না? না আছে। এর লাগি ডিম আমরার মা বোন হলে সকালে দেন মুরুগের ডিম, হাঁসের ডিম দেন না? না ডিম মসজিদ আল্লাহ আসতে দেন, মাদ্রাসাত আল্লাহ আসতেও দেন।
ফকির মিসকিন দেও দেন। ডিম দিলা বিক্রি হইল, টাকা টাকি হইল, খাজো লাগলো। যার জন্য আল্লাহর বন্দেগান ডিম হইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ান। আমরা দেশ হয়তো কোনো মানুষ ইলা তাকি যাইতে পারেন, মাঝে মধ্যে পাওয়া যায় মানুষ বিপদ পড়লে বড় বড় শিরনি মানন, কিন্তু বালা হইয়া লেরা দায় করেন না। বিপদ পড়লা শিরনি মানিল্লা, বিপদ পড়লা মসজিদ তা দিমু, বিপদ পড়লা মাদ্রাসা তথা দিমু মানি। আর যখন উদ্ধার হয়ে যায় বাদে ভাউরিলাই ইলা হয়। এক বেটা ভদ্রলোক ফিসন্টি গাছও উঠিছে। কোন গাছও? ফিসন্টি খাওয়া। ফিসন্টি খাওয়া উঠিছে আগে আগে বেশিরভাগ ফিসন্টি গাছও ফিসন্টি ফাড় হইতো, খাবো হইতো। ফিসন্টি গাছ উঠিয়া বেলকে সে লটকি গেছে গিয়া। এখন আল্লাহর কাছে সিন্নি মানিছে, কইছে আল্লাহ আমার বিপদটা কি উদ্ধার করা, আমি এখন বকরি সিন্নি কর্ম। বুঝাইছেন? ফিসন্টি খাওয়াত কয় টাকার ফিসন্টি বকরি সিন্নি মানি লইছি। গাছও উঠিয়া বেলকে লটকি গেছে গিয়া না খর বকরি সিন্নি করবো, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ তো বাঁচাই না নিলা, বিপদ পড়লে সিরনি মানিতা মানন খতম মানন। সিরনি মানিছে বকরি সিন্নি। যাই হোক কোন সুরত আল্লাহ তার একটা সাহায্য করছে। ফিসন্টি গাছটা কি এক সাইড মোটামুটি লইছে, এক লখ পাইছি। লখ পাইলিছে যখন মোটামুটি দাঁড় লই লিছে, বাঁচার একটা উপায় হয়ে গেছে গিয়া। ওই সময় কইল রে বা আল্লাহ আখতার রইছো কই লাইছি বকরি সিন্নি, আমি যাওকে একটা মুরগি সিন্নি করি লাইমু। বুঝাইছেন? বিহত্তাই তোরা বাঁচিছে তো কমিয়া মুরগি দাইছি, কারণ তোরা দাল লই লিছে বাঁচার আশঙ্কা তো। এখন যখন একবারে পুরা সেব আই গেছে, আবার উঠিয়া কইল রে বা আল্লাহ মুরগিও আমার লাগি জবর হয়ে যাইব, যাওক একটা ডিম আপনার রাস্তাত খয়রাত করি লাইমু। আরো কমছে। আর যেই সময় একবারে গাছ থাকি নামি গেছে, বাঁচি গেছে, বাঁচার পরে কইল আল্লাহ ইটা আমি বেলক পড়িয়া ডরাইয়া কইছি, মানিছি ইটা কিচ্ছু আমি দিতাম পারতাম নাই। বুঝাইছে? ও ইলা থাকতে পারেন, ইলা মানুষে মানন দেওয়ার খবরও নাই, বাদে মানিবা বিপদে পড়িয়া বাদে দেওয়া নাই। আল্লামা শিহাবুদ্দিন কালিয়বী রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, কালিয়বী কিতাব একটা হেকায়াত আনছেন। বলে কোনো বন্দা বান্দি হলে যদি কোনো জিনিস মানার পরে যত জলদি পারেন আদায় করে লাইতা, যদি আদায় করতে পারেন না তাহলে তার বড় বড় ক্ষতি হইব। বাবা যদি কোনো জিনিস মানিয়া আদায় করেন না, মায়ে যদি কোনো জিনিস যদি মানিয়া আদায় করেন না, মায়ে যদি মানিয়া আদায় করেন না ঘরের বিবিয়ে, তাহলে তার স্বামীরে ধরতে পারে আল্লাহ। মহিলা দুষ করলে আল্লাহ স্বামী বেশিরভাগ জমিন তাকে চিনাইয়া নিয়া থাকে, আর বাবায় বেশি দুষ করলে আওলা দখলরে আল্লাহ বেশি ধরিয়া রাখে। কারণ মহিলা জমিনও বড় অপরাধ করলে স্বামী চিনাইয়া নে আল্লাহ তোমারে শাস্তি দিত। আর পুরুষে যদি স্বামী যদি বড় বড় দোষ যদি করিয়া তখন গুনার কাম করন, আল্লাহ তান কাছ থাকি আওলাদ চিনাইয়া নেন জমিন, আল্লাহ তানরে কষ্ট দেওয়ার লাগিয়া। এর জন্য জানিয়া রাখবা মহিলা কোনো জিনিস মানিয়া যদি আদায় করেন না, আল্লাহ তান স্বামীরে দরিলাইতে পারে। আর যদি স্বামী যদি মানার পরে যদি আদায় করেন না, বেশিরভাগইটা রিয়াকশন করে আওলাদর উপরে। আখতা আল্লাহ আওলাদ দরি লাইব। জকাতর মালিক হইয়া যদি জকাত দেন না, তাহলে আল্লাহ জকাতর পরিবর্তে আল্লাহ আওলাদ লইয়া জমিন থেকে জীবিত উঠাই লিবা। এর লাগে বিশেষ করিয়া আমরা কোনো সময় হইতা দেখতাম ছোটবেলা মানুষে মন বুঝাইতে গিয়ে তা কোনো সময় হইতা আর হাসাও বাঁচি যাইতো দেখতাম। কোনো মূর্খর বাচ্চা একটা দুঃখ পাইলিছে, কেউ হড়া মারি দিছন, ও দৌড়াইয়া আমরা বিবিএনটান দেখছি ফেটু দি ঘুরিয়া কইতা মা মরক চাও বাসক কইতা রানি। আমরা মুরব্বী চাও গেলে কইতে পারবে, এখন কিতা নাই। আমরা দেখছি আমরা দাদিয়ে কইতা মা মরক চাও বাসক, মা মরক চাও বাসক। এতে মাগো মরি যাক চাও বাসক কইলা ইতে একটা বাউতা বাজি না কইছে। হ্যাঁ, যদি মা মরি যা তোর কইয়া বলে মা গো বাসক চাও মরক বলা রানি, ইতে একটা হুর্তি করতে আরি। এখন কইতা যেন আল্লাহ বাচ্চা গু বাঁচি যাক আর মা গু মরি যাও। আসলে দিল দিয়ে কইতরা না হাসাও মা মরক, এখান কইতরা মানে খালি কোনো সুরত আল্লাহ এনে রেহাই দিয়ে ওখান আসলে মূল মাতিল ওখান আসল। এর লাগিয়া বিশেষ করিয়া আমরা ওটা আগে আগে মুরব্বী হলে কইতা আমরা দেখতাম ফেটু দি ঘুরিয়া ফাইয়া দি ঘুরিয়া কইতা খালি মা মরক চা বাসক, মা মরক চা বাসক। এখন উইলা কয় কিছু আসন, কোনো স্বামী ভক্ত কোনো মহিলা কোনো আওলাদ আসন, আল্লাহ আমারে তুমি উঠাইলা, আমার তোমার মারে জমিনও হায়াত দতা হয়। ইতা কইলে আল্লাহ কোনো আশা উঠাই লিবেন না। আল্লাহ কইবারে আওলাদর অত মায়া
তে তার মার তোরা আরো কয়েকদিন হায়াত বাড়াইয়া দিলা ইয়া আওলাদ দিকে তার দিলটা কি কইছে তার মার তোরা বাঁচিবার লাগে বাপ আরো তোরা বাঁচিবার লাগি আল্লাহ আমারে কিছু বেমার দিলাও তবে আমার মায়ের বেমার খান কমাইলাও ইখান শুনিয়া আল্লাহ ওলা রাজি হইতা পারন খুশ হইবা বলে আওলাদে তার ফিটির স্পিড চালের মধ্যে মার বুঝা লইতে রাজি তবে তার মা বাঁচাইবার লাগি চেষ্টা করে বাবারে বাঁচাইবার লাগি চেষ্টা করে আল্লাহ কইবা আওলাদ রে তুমি এই কথা কোয়ার কারণে তোমার মার বেমার দে আমি আল্লাহর যাতে শিফা দিলাইয়ার যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনাতে আসলাম 5 নম্বরে যে কইলাম একটা ডিম সৎকা করলে যতটুক সব ততটুক সব 5 নম্বর ব্যক্তির আল্লাহ সেই সব দান করবাম শুক্রবার দিন 5টা পুরস্কার হইব 5 জনের লাগি 6 নম্বরে যেই নেইবা ই পুরস্কার আর হইতা নয় আর একটা আমল আমি কইয়া দিয়ার সামনে সমস্থানে রেজাত লেখছন শুক্রবার দিন একটা আমল করলে মানুষের গরিবি দূর হয় মানুষের ধন দৌলত আল্লাহ বাড়াইয়া দেন কোন দিন বলে ও দিন শুক্রবার দিন জুমার নমাজ যখন যাইবা গিয়া সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করিয়া ইমাম সাহেব খুতবাত উঠার আগে সেই আমলটা করতাম কিতা আমল ইমাম সাহেব খুতবার উঠার সময় ও আমলটা করতাম দুরুদে তুনাজ্জিনা 7 বার আপনি পড়িতা এরপরে ও দোয়াটা 7 বার পড়িতা আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার টুটে লইল গে 21 বার পড়িয়া আপনি রিজেকর লাগি দোয়া করতা কইতা আল্লাহ আপনি উসমান গনিরে গনিমতওয়ালা বানাইছো সম্পদওয়ালা বানাইছো ইয়া আল্লাহ মানুষের জেলা ধন সম্পদ দিছো গনিমতওয়ালা বানাইছো আমার যদি ওলা গনিমতওয়ালা বানাও আমি মসজিদ মাদ্রাসায় গরিব বকলরে আমি সাহায্য করব বালা নিয়ত কই আল্লাহর কাছে খুঁজি তার ইলা খালি নিয়ত আনতা না নিজের লাগে আল্লাহ দন দিলে একটা বলেরো গাড়ি লইব ইটা না বুঝাইছেন বালা নিয়ত আনতা আল্লাহ আমারে দন দেও রবা আমি কিছু মসজিদও দিমু গরিবরে সাহায্য করবো দিলাইলা দন দিয়ালে যদি করই না আবার আল্লাহ নিব গিয়া যার জন্য বিশেষ করিয়া এই আমলটা যদি পারেন এটা আমল করতে মসজিদে আগে যাওয়া লাগবো এই আমলটা করতে গিয়া মসজিদে যদি আগে যাইতে যাই না তাহলে করতে পারতা না ইমাম সাহেব খুতবাত উঠার আগে আপনি আমলটা করিলাইতা এটা করিয়া ওলা দাইম করিয়া আপনি যাকুয়া আল্লাহ আপনার গনিমতওয়ালা বানাইতে বেশ সময় লাগতো নাই বাবা তবে 1-2 জুম্মা আদায় করিয়া আপনারা কন্যা জানি আমারে বলে হুজুর আপনি যে নসিহত করলা কোনো সাড়া পাই না দন তো আর হয় না বুঝাইছেন আমল জারি থাকতো কারণীয় থাকছে গিয়া ঔষধ খাইন আপনি 1 কোর্স খাইয়া বেমার কমি যায় বেমার হইলে কয়েক কোর্স খাওয়া লাগে না কয়েক কোর্স খাওয়া লাগে এরপর হইল গিয়া জুমার দিন মসজিদে গিয়া দেখছেন খুতবা আরম্ভ হয়ে গেছে গিয়া খুতবা মনোযোগ দিয়া শুনতা খুতবা পড়িতে সময় ইমাম সাহেবের ভাই সাইতা হারইনি বলে জিও নবীজি কইছেন ইমাম সাহেবের ভাই আপনি সাইতা আর মনোযোগ দিয়া শুনতা এর লাগে নিচে দিও সাকবা ইমাম সাহেবের চেহারা বায়ো সাকবা ইমাম সাহেব খুতবা দেখি ফড়য়া থাকছে গিয়া বেহতর আমরার দেশ খুতবা আবার দেখি ফড়ন আর কোনো জায়গাত আনা দেখি আবার কি করেন খুতবা ফড়ন তবে বেহতর হইল গিয়া খুতবা দেখি ফড়া 12 মাসে 12 সন্ধি একটা খুতবা আছে খুতবা ইয়াকুবে খুতবা আছে 12টা মাসের ফজিলত আছে ও খুতবাগুলা মসজিদে রাখতা আর ইমাম সাহেব কমাস কম শুক্রবারে ও খুতবা থাকি যদি পারেন তাহলে তাই আলোচনা করতাম 12টা মাসে 12টা খুতবা আছে 5টা 6টা করিয়া আছে 12টা মাসের ফজিলত আছে ইমাম সাহেব কিতা করতা খুতবা গুর ফজিলত কিছু গুরুত্বপূর্ণ তুড়া চাইয়া আর এলান করতা বলে মাসও একদিন প্রত্যেক জুমাত বয়ান করলে বালা 5 মিনিট 10 মিনিট কিন্তু আমরা দেশের মানুষের বুড়া লাগি যায় কষ্ট হয়ে যায় এর লাগি শুক্রবারে বেশি নসিহত করলে মানুষের বুড়া লাগি যায় তবে মাসও একদিন কইতা বর্তমানে চান্দর নাম হইয়া থাকছে গিয়া বলে রজবর চাঁদ ই রজবর চান্দর ফজিলত অতা হইয়া কইতা আজকুর খুতবাত অতা আলোচনা আইছে কিছু তাই বয়ান করতা ইমাম সাহেবে ই বয়ান করলে মানছে বুঝি লাইব ই চান্দর ফজিলত কতটুক যার কারণে খুতবার আগে ইমাম সাহেবে যদি বয়ান করেন তাহলে বয়ান করলে বালা বাদে তো আর কেউ রইবানি চান জি না আমরা দোয়া সারা ফালাইয়া যাই কি আমরার মাঝে কিছু ভুল আছে জুমাবারে বেশি তাড়াউড়া করি এক গুরু
এক গুরু আমরা কোনো জায়গাত গেলে দেখবাম মসজিদের সবর পরে যাইন সুন্নতে মুআক্কাদা নামাজ পড়েন না, খালি 2 রাকাত জমাতে পড়িলা আবার সবর আগে মসজিদ থাকি বাইরিয়া গেলা গিয়া। ও বাবা, জুমার নামাজ খালি 2 রাকাত পড়লে আদায় হবে না, 8 নিয়তে 22 রাকাত টোটাল নামাজ। তবে সুন্নতে মুআক্কাদা ফরজ সহ মিলাইয়া 12 রাকাত। প্রথমে 4 রাকাত জমাতে 2 রাকাত নামাইতা নুসকিতা আন জিম্মাতে ফরজুজ জোহরে হইয়া যে নিয়ত। এরপরে বাদাল জুমা 4 রাকাত জুমা সুন্নত আবার 2 রাকাত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনার পড়তেও লাগবে। আপনি যদি পড়েন না তাহলে আপনি গুনাহগার হইবা, ইনকার করি লাইলে আপনার ইমান নষ্ট হয়ে যাইব গিয়া। কেউ একবারে পড়েন না, ইনকার করলিস না, না এটা পড়িয়ে কি তুই ইনকারও গেলা কিনা নি, ইনকার করিলে আপনার ইমান নষ্ট হইব। সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ লাজিম, জরুরি। গিয়া ভাইছুন খুতবা শুরু হয়ে গেছে, লাগি যাই কোয়া খুতবা শোনাত। আর জমাত পরে আপনি প্রথম কাবলাল জুমা সুন্নত পড়কা, বাদাল জুমা সুন্নত পড়কা, জুমা সুন্নত 2 রাকাত পড়কা ফড়িয়া যাইতা। এটা কিছু শহরের মসজিদও গেলে দেখা যায়, শহর বলতে টাউনের মসজিদও, শহরের মসজিদও গেলে দেখা যায় বেশিরভাগ 1% মানুষ 2 রাকাত পড়েন। আমরা গ্রামেও কিছু বেমার আইছে, এক গুঁড়ো মানুষে মাত্র 2 রাকাত জুমার নামাজ পড়েন। যার জন্য আল্লাহর বান্দেগান টাউনও গেলে দেখবা আখতা মসজিদ থাকি জুতা আবার চুরি হয়ে যায়। খারা চুরি করন, সবর শেষে আইয়া মসজিদের মধ্যে ঢুকন, দেখলা কোন জোড়া সুন্দর তাও করিয়া রাখা, বারোয়া যাইতে সময় সুন্দর জোড়া লইয়া যাইন গিয়া। ইলা আসেন না জুতা চুর হইতে সরমও লাগে। জুতা এক গুড়া চুরি করেন না মাঝে মধ্যে, ওয়াজও শুনবা জুতা নাই 3 জোড়া গেছে গিয়া, 2 জোড়া গেছে গিয়া, জুতার জুতা চুরি করেন। এরা মনে হয় দান দাও মনে হয় কোনো জায়গাত ওলা ওই যায়, যার কারণে জুতা চুরি হইতো না। এক কৌশল আজকে শিখাইয়া দিই আপনারারে। আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছিল, আল্লাহ তার বালা করক। আমার ওলা জুতা চুরি হয়েছে, তখন কইল ভাই তোমার জুতার ইলা চুরি হইতো না, তাও করিয়া তৈও না, মসজিদের ঢুকবার সময় অন্য এখান তৈ দিও কুলিয়া, আর আরো 2 মিটার সরাইয়া তৈ দিও আর এখান চুরে আর জোড় মিলাইতে পারতো না। হাসাও পারে না এখন ও কৌশলে চলে, বুঝতে পারছেন? এর লাগে টাউনের মসজিদ যাইবা, যেসাখান যাইবা ও সিঁড়িতে কান আর হ সিঁড়িতে। জুতা পাও দিতে সময় ডাইন পাও আগে ঢুকানি, বাউর পাও পরে খুলতে সময় কিন্তু বাউর পাও আগে ডাইন পাও বাদে, খেয়াল করবা। জুতা পরিধান করার একটা তরিকা, এর লাগে আমরা ডাইন আগে ঢুকাই, ডাইন আবার খুলি লাই, বলে জি না খুলতে সময় আগে বাউ পাও আপনি খুলতাম। আর ওগুলা তৈলে আর চুরি হইতো নাই, কারণ সুরে জোর মিলাইতে পারতো নাই। আর তাও করি তৈলেও তো হে ভাইব মাশাল্লাহ লইব, আর তো দৌড় দিব না না কোন চাই। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই খুতবা যখন শেষ হইল, খুতবার দিতে সময় খুতবার আজান আমরা দেই নিনে না। খুতবার আজানোর পরে আবার দোয়াও করত। ই আজানোর পরে দোয়া না করলে হইব কোনো অসুবিধা নাই, খরণ যদি কোনো মানাও নাই। তবে প্রথম আজানোর পরে খুতবার যেটা প্রথম আজানোর পরে দোয়া কর্তা হটার মধ্যে হুকুম। এর লাগি দেখবা অনেক মসজিদ খুতবার আজান হয়েছে, ইমাম সাহেব দাঁড়াই গেছেন, ইটার যেন দোয়া কোনো ইমাম হকলে কোনো মুসল্লিয়ানে কেরাম হকলে করেন, তবে ইটার মধ্যে না করলে কোনো বাধা নাই, এটা তার দোয়া লাগেন। যখন আপনার খুতবার আজান দিতে সময় ইমাম সাহেবর শোয়া শুই মিম্বরও দিতাম।